হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে জি5-এ একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল, যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে পাঁচবালিশ, যেখানে আমরা অভিনয় করতে দেখেছি ঈশা সাহাকে, সৌরভ দাসকে এবং হচ্ছে যে সুহতরা মুখোপাধ্যায়কে, এবং তাদের ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে এই ওয়েব সিরিজটির রিভিউ দেবো, ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সেকেন্ড হচ্ছে যে সিরিজটির কী গল্প সেটা আপনাদেরকে স্পয়েল না দিয়ে হালকা করে গল্পটা বলে দেবো। তো চলুন প্রথমে যদি বলি যে এই ওয়েব সিরিজে যারা যারা অভিনয় করেছে, যেটা বাবলার চরিত্রে মানে সুহতরাকে, সেই সুহতরাদা কিন্তু এখানে ভাই একদম বলবো এক কথায় বলবো ফাটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে পুরো ওয়েব সিরিজটাই পুরো ফাটিয়ে দিয়েছে কিন্তু এই ছেলেটা। সেকেন্ড হচ্ছে যে ঈশা শাহ, এখানে সে একজন মানে তার একটা নিজস্ব একটা চ্যানেল রয়েছে, খবরের চ্যানেল। সে সেখানটাতে চারদিক থেকে নিউজ তৈরি করে সে তার খবরের যে চ্যানেলটা রয়েছে, নিউজ যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে সে আপলোড করে, এবং সেই আপলোড করার পরে তার জীবনে কি ঘটনা ঘটছে, কি হবে, সেটার জন্য জানার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু এই সিরিজটি দেখতে হবে। নেক্সট যদি বলি যে এইখানে আর একটা যে মানুষটা অভিনয় করেছে তার নাম হচ্ছে যে সৌরভ দাস। তো ভাই সৌরভ দাসকে সত্যি বলছি, এই রকম অভিনয় হয়তো আমি আগে দেখেছি, কিন্তু এইখানে অভিনয়টা পুরো দুর্দান্ত, পুরো ফাটিয়ে, এক কথায় পুরো ফাটিয়ে অভিনয় করেছে, ব্যাপক লেগেছে পুরো ওয়েব সিরিজটা কিন্তু। এবং যদি বলি যে এইখানে যে গল্পটা সেটা হচ্ছে যে প্রথমে বলবো যে এখানে গল্প কিন্তু দু তিন রকম গল্প রয়েছে। প্রথমে এক নম্বর গল্পটা বলে দিচ্ছি, এখানে কিন্তু দুই জাতির কিন্তু লড়াই রয়েছে। একটা হচ্ছে যে পাহাড়বংশী, আর একটা হচ্ছে যে মহাদেবের বলে একটা লোক রয়েছে, তার সঙ্গে দুই জাতির দুই বংশে কিন্তু একটা লড়াই চলবে একটা পাথরকুচি বলে যে গ্রামে, সেইখানে। নেক্সট যদি আর একটা দিক যেটা দেখিয়েছে সেটা বলে দিচ্ছি যে 15 বছর পরে দুই বন্ধু মানে তারা সেই সময় ছোটো ছিল, 15 বছর পরে দুই বন্ধু তাদের আবার দেখা হয় পাথরকুচি গ্রামে, তার কারণ তারা ছোটোবেলায় হারিয়ে গেছিলো। এবার সেখান থাকতে দেখা যখন হয়, তারা কি আবার কি তাদের কি সেই পুরনো ভালোবাসাটা ফিরে পাবে? কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই যখন 15 বছর পর যখন দেখা হচ্ছে, তখন কিন্তু এইখানে যে ঈশা সাজ সেখানে তার কিন্তু দেখিয়ে দিচ্ছে কিন্তু তার কিন্তু একটা কিন্তু লাভার রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, এবং সেই সময় কিন্তু অনেক তার মধ্যে কিন্তু অনেক নানা রকম জটিলতা প্রচুর কিছু দেখা দিচ্ছে। তো সেখান থাকতে সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে তারা কি তাদের কি সেই ছোটোবেলার ভালোবাসাটা কি ফিরে পাবে, সেটা দেখার জন্য কিন্তু আপনাদের ওয়েব সিরিজটি দেখতে হবে। এবং আর একটা যেটা বলবো যে এই ওয়েব সিরিজটি যদি খারাপ, এতক্ষণ ভালো দিকগুলো বললাম, এবার যদি খারাপ দিক বলি, বস আমার লাস্টের যে সিনটা আমি স্পয়েল করবো না, সেটা লাস্টের সিনটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু সিরিজটি দেখতে হবে। লাস্টের যে সিনটা দেখিয়েছে সেই সিনটা কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। সেইখানে যদি অন্যরকম যদি সিনটা দেখাতো, কি অন্যরকম সিন আপনারা ওয়েব সিরিজটি দেখলে বুঝতে পেরে যাবেন, সেই অন্যরকম সিনটা যদি দেখাতো তাহলে কিন্তু সিরিজটা কিন্তু আরেকটু আরও ভালো হতো। তো চলুন আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা ছিল। যদি আপনারা পাঁচবালিশ ওয়েব সিরিজটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দেখবেন কেমন লাগলো আপনাদের। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই জি5-এ এই সিরিজটি 1 থেকে 7টা মানে 7টা পার্টে রয়েছে, সিরিজটি অবশ্যই দেখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।